ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির রেজাল্ট কবে নাগাদ বেরোবে, কেন দেরি হচ্ছে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এই সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো, তোমরা জানো যে রাজ্যে কিন্তু ওবিসি নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে। কি ওবিসি, এই ওবিসির দরুন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার দেরি হচ্ছে। এটাই কিন্তু অফিসিয়াল একদম তোমাদের একদম সঠিক আপডেট। কেন দেরি হচ্ছে? কারণ তোমরা জানো তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির ফর্ম ফিল আপ যখন হয়েছিল তখন কি বলা হয়েছিল নোটিফিকেশনে, যে তোমাদের 17% ধরে কিন্তু ওবিসিকে রিজার্ভেশন দেওয়া হয়েছিল। 17% ধরে রিজার্ভেশন দেওয়া হয়েছিল। এই 17%কে দুটো ভাগে ভাগ করেছিল তারা। কিভাবে? এক জায়গায় রাখা হয়েছিল 10%, যেখানে রাখা হয়েছিল মোট 77টা কমিউনিটিকে। আরেক জায়গায় রাখা হয়েছিল তোমাদের 7%, যেখানে মোট কতগুলো কমিউনিটিকে রাখা হয়েছিল? 66টি কমিউনিটি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 10% অর্থাৎ 77টা কমিউনিটি, এদের কিন্তু অফিসিয়াল যে আপডেট, সেই অফিসিয়াল আপডেট অনুযায়ী এই গ্রুপ ডি এবং গ্রুপ সির রেজাল্ট থেকে কিন্তু তাদের জেনারেল হিসাবে ট্রিট করা হবে। কেন? কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যে রায়টা এসেছিল, সেই রায় অনুযায়ী এই 77টা কমিউনিটি কিন্তু ইনভ্যালিড, তারা কিন্তু ওবিসির সুবিধা পাবে না, এরকমটাই কিন্তু রায় এসেছে। তো এই কথাটাকে মাথায় রেখেই সরকার কিন্তু এই 77টা কমিউনিটিকে বাদ দিয়ে, অর্থাৎ ওবিসির থেকে বাদ দিয়ে তাদের জেনারেল হিসাবে ট্রিট করে তাদের পুনরায় তারা কিন্তু সমস্ত কিছু এডিট করে রেজাল্ট পাবলিশ করবে। কেন? কারণ তারা শুধু 7% অর্থাৎ এই যে 66টা কমিউনিটি, এদেরকেই কিন্তু ওবিসি রিজার্ভেশন দেবে। এই 77টা কমিউনিটিকে কিন্তু রিজার্ভেশন তারা দেবে না, ওবিসির রিজার্ভেশন কিন্তু দেবে না। তাই তোমরা দেখতে পারবে তোমাদের যে এই ডাব্লিউবিএসএসসিতেই তোমরা এসএলএসটির ক্ষেত্রে দেখতে পারবে, এসএলএসটির ক্ষেত্রে তোমরা প্রথমে দেখতে পেয়েছিলে যে 11-12 এর ক্ষেত্রে কিন্তু একটি এডিট অপশন ওপেন হয়েছিল। উইন্ডোজে কিন্তু বলা হয়েছিল যারা এই 77টা কমিউনিটির মধ্যে পড়ো তারা কি করবে, তারা এডিট করে তোমরা জেনারেল হিসাবে কনভার্ট হয়ে যাও, বা যাদের ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড তারা কি করবে, জেনারেল হিসাবে এডিট করে তোমরা তোমাদের কাজটাকে পরিবর্তন করে দাও। এটাই কিন্তু এডিট অপশনে বলা হয়েছিল। প্রথমে 11-12 এডিট অপশন ওপেন হয়েছে, তারপর তোমরা দেখতে পারবে যে 9-10 ক্ষেত্রেও কিন্তু এই একই এডিট অপশন ওপেন হয়েছে, যেখানেও কিন্তু তোমাদের এডিট করে বলা হয়েছিল। যেহেতু সরকারের কোর্ট থেকে একটি রায় এসেছে যে 31শে অগাস্টের মধ্যে এদের প্রসেস কমপ্লিট করতে হবে, যদিও আদেও সেটা সম্ভব নয়। সরকার আরও কিছুটা সময় চেয়ে নেবে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে যাতে এই সময়টাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। তো তোমাদের এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই রেজাল্টটা কিন্তু সরকার প্রথমে কি করবে, এডিট অপশন ওপেনের জন্য একটি নোটিফিকেশন দেবে, যেখানে বলা হবে এই একইভাবে যে 77টা কমিউনিটি বা যারা ইনভ্যালিড ওবিসি তারা নিজের কাজটাকে পরিবর্তন করে দেয় এবং পরবর্তীতে তারা ফর্মটাকে পরিবর্তন করে এডিট করে দেয়, যাতে সরকারের কাছে সেই ডাটাটা পৌঁছে যায় এবং সরকার এই 7% ধরেই রেজাল্টটা প্রকাশ করতে পারে। তো এর জন্যই কিন্তু মূলত দেরি হচ্ছে। যতদূর আপডেট আছে যে তোমাদের কিন্তু এই অগাস্টের লাস্টের দিকে কিন্তু একটা নোটিফিকেশন আসার চরম সম্ভাবনা আছে, যেখানে তোমাদের এডিট করার জন্য একটি উইন্ডোজের নোটিফিকেশন দেবে। কি, অগাস্টের লাস্ট সপ্তাহে কিন্তু তোমাদের এই ওবিসি 7% করার জন্য, অর্থাৎ ওবিসি এডিটের একটা নোটিফিকেশন দেবে। এর পরবর্তীতে তোমাদের উইন্ডোজ ক্লোজ হয়ে যাওয়ার পর, অর্থাৎ এডিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পুনরায় রেজাল্ট, অর্থাৎ তোমাদের যে রেজাল্টটা আছে সেটা কিন্তু প্রকাশ হবে। তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হবে। যেরকমটা আপডেট যে তোমাদের কিন্তু পুজোর আগে নাগাদ, অর্থাৎ এই তোমাদের সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যদি এরকমটা হয় তাহলে পুজোর পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এরকমটাই কিন্তু আপডেট এখনো পর্যন্ত আমরা পেয়েছি, যে আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমাদের যদি এই আপডেটটা হেল্পফুল লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই যে তোমরা একটু দীর্ঘ সময় পাচ্ছ হাতের মধ্যে, এই সময়টাকে কিন্তু তোমরা নিজেরা নষ্ট করো না। কেন?
কারণ তোমরা দেখবে যখন তোমাদের নোটিফিকেশন চলে আসবে, একের পর এক বিভিন্ন এক্সামের নোটিফিকেশন আসতে শুরু করেছে, বিভিন্ন রেজাল্ট প্রকাশ হতে শুরু করেছে, তাই সেই সময় কিন্তু তুমি কোনটা পড়বে, ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে না টাইপিং টেস্টের প্রস্তুতি নেবে নাকি পরবর্তী এক্সামের প্রস্তুতি নেবে, কোনোটাই কিন্তু দিশে পাবে না। তাই তোমাকে বলবো ইন্টারভিউয়ের প্রস্তুতি এখন থেকে অল্প অল্প করে দিনে 1 থেকে 2 ঘন্টা দিতে থাকো, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে থাকো, কিভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করবে এই সমস্ত কিছু তুমি ধীরে ধীরে সব কিছু প্রস্তুতি করতে থাকো, যাতে পরবর্তী সময়ে তোমার কোনো প্রবলেম বা সমস্যা ক্রিয়েট না হয়, তুমি যাতে বাকি স্টুডেন্টদের থেকে এক ধাপ এগিয়ে যেতে পারো। তাই ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে দাও, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে একদম নষ্ট করো না। তোমাদের রেজাল্ট কিন্তু পুজোর আগেই আসবে। তোমরা যতদূর আমি যতদূর ইনফরমেশন পেয়েছি বা আপডেট পেয়েছি, তোমাদের অগস্টের লাস্ট সপ্তাহে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এই এডিট অপশনটা খুলে যাবে, এরকমটাই কিন্তু আপডেট আমার কাছে এখনো পর্যন্ত আছে। যদি পরবর্তী সময়ে আরো কোনো বেটার আপডেট পাই বা আরো কোনো ইনফরমেশন পাই, তোমাদের পরের ভিডিওতে আমি সেটা ডিসকাস করে জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সেই ভিডিওর ইনফরমেশন, ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং আরও একটা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখো হেল্পলাইন নাম্বার আছে, সেখানে মেসেজ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দাও। আমরা তোমাকে কিন্তু আমাদের যে ফ্রি গ্রুপগুলো আছে সেখানে অ্যাড করে দেব, যেখানে তুমি ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসার পর ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, প্লাস সপ্তাহে একদিন তুমি ইন্টারভিউ ডেমো দেওয়ার সুযোগ পাবে আমাদের চ্যানেলের মধ্য থেকে। তাই আমাদের সাথে যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত ইন্টারভিউ স্টাডি মেটেরিয়ালস এবং তোমাদের শুধু ইনফরমেশন আর স্টাডি মেটেরিয়ালস নয়, ফ্রি অফ কস্ট তোমাদের সপ্তাহে একদিন আমরা কিন্তু ইন্টারভিউয়ের মক ডেমনস্ট্রেশন নিয়ে থাকবো অনলাইনের মাধ্যমে। তো এই ছিল আপডেটটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে।